রমেন দেবাশিস চৌধুরী দীর্ঘদিন ধরে সংঘ এবং তার পাশাপাশি কর সেবকদের কাছ থেকে দেখেছেন। দেবাশিস চৌধুরী, আমি জানি না যে এই চিত্র আপনি সচরাচর দেখেন কিনা, যেখানে কর সেবকদেরও চোখে জল আসে, কর সেবকদের গলার কাছে দলা পাখি আসে। কর সেবকরা কোনো সাংবাদিক কলকাতা থেকে যাচ্ছেন, তাকে জড়িয়ে ধরে বলেন যে আমি ভাবতে পারিনি তোমরা আমাদের জন্য এখানে আসবে, এত বড় করে তোমরা কাভারেজ করবে। সেই চিত্রটা, সেই প্রতিবেদনটা একবার আমি দেখিয়ে নিতে চাই, গোটা বাংলার মানুষ দেখুক এই ভার্সনটা, এবং তারপর আপনার কাছে আসছি। কে বলে বাংলার সাথে রাম মন্দিরের কানেকশন নেই? বাংলার সাথে আপনার কানেকশন আছে। আপনি আমাকে দেখে আবার কেঁদে ফেলছেন কেন? আমি अनेक दिन परे आप लोगों के पेटी से ताए खुशी के बाद गिर रहे हैं, जैसे भरत जी राम को जब देखा 14 साल के बाद। যারা বাংলার কোনো ছেলে, বাংলার কোনো সাংবাদিক এখানে এই রিপোর্টিংটা করতে আসবে কোনোদিন ভাবতে পারেনি, কারণ কি তাদের কথাগুলো বারবার চেপে দেওয়া হয়েছে। কোঠারি ভাইদের যে আত্মবলিদান সেগুলো বারবার চেপে দেওয়া হয়েছে। এবার সেই সময় আর নেই, এই সময় বদলে গেছে। চোখে চোখ রেখে আমি রিপোর্টিংটা করব এবং ভবিষ্যতেও সারা বাংলাকে জানাবো। आप लोगों को बार बार प्रणाम कोटि। धन्य है आप लोग, स्वामी विवेकानंद की कर्मभूमि और सुभाष चंद्र कर्मभूमि, कोठारी बंधु की कर्मभूमि से पधारे आपको। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, কর সেবক পুরম, বিশ্ব হিন্দু পরিষদের প্রধান কার্যালয়, অযোধ্যা। দেবাশিস দা, আমার কথা বলার ভাষা নেই, কারণ যে কাজটা আমি করছি সেই কাজটা সাংবাদিক হিসাবে আমার করার দায়িত্ব। কর সেবকদের ভার্সন তুলে ধরা দায়িত্ব, কর সেবক পুরমে গিয়ে রিপোর্টিং করা দায়িত্ব। যারা কর সেবক সেই সময় 1990 সালে, আমরা সচরাচর 1992 সালের কথা বলি, কিন্তু 1990 সালে 16 জনকে গুলি করে মেরে দিয়েছিল মুলায়ম সিং সরকারের পুলিশ। সেই সত্যটা তুলে ধরা প্রয়োজন। রিপাবলিক বাংলায় 1990 সালের ফুটেজ দেখানো প্রয়োজন। জবাব চায় বাংলাতে ময়ূকের, এই কথাগুলো বলা প্রয়োজন। এটা আমি খুব বেশি কিছু করছি না যে আমাকে মিষ্টি খাওয়াতে হবে, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে হবে, আবেগতাড়িত হয়ে পড়তে হবে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম একজন কর সেবক, বৃদ্ধ কর সেবকের এই আচরণ দেখে। সত্যিই কি বাংলাতে একটা সিলেক্টিভ ডিসঅর্ডার তৈরি হয়েছিল যে একটা পক্ষকে পুরোপুরি চেপে দাও, পুরোপুরি ভেতরে ঢুকিয়ে দাও তাদের যা যা তথ্য আছে সমস্ত কিছু? একদমই তাই। এটা পশ্চিমবাংলার ন্যারেটিভটা খুব অনেকদিন ধরেই চলছে, মানে বামপন্থী ন্যারেটিভ এরকমই ছিল। শুদ্ধ অশুদ্ধ এর ইতিহাস বইতে এরা সংশোধন করে শুদ্ধ অশুদ্ধ করে ইতিহাসের অনেক তথ্য লোপাট করেছে বামপন্থী ন্যারেটিভের মধ্যে। আমরা জানি আমাদের অনেক দীর্ঘ শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা 90 সালে 92 সালে ওখান থেকে কার সেবা করে ফিরেছে। হাওড়াতে ট্রেন ঢুকতে না ঢুকতেই, ডালকুড়িতে ঢুকতে না ঢুকতেই ট্রেনগুলোকে দাঁড় করিয়ে আমাদের কার সেবকদের প্ল্যাটফর্মে নামিয়ে, রেল লাইনে নামিয়ে আমাদের মারা হয়েছে। ক্যানিংয়ে রামজ্যোতি দিবস ছিল 96 সাল, 1996 রাম দীপক একটা উৎসব করা হয়েছিল ক্যানিংয়ে। দীর্ঘ বিস্তীর্ণ অঞ্চলে রাম কারসেবকদের, আমাদের রাম ভক্তদের পিটিয়ে মারা হয়েছিল, মানে মাটিতে ফেলে ফেলে মারা হয়েছিল। পশ্চিমবাংলায় একদম কণ্ঠ রোধ করা হয়েছিল। রাম ভক্ত, রাম সেবক, মানে রাম ধর্মপ্রাণ হিন্দু মানে মানুষের পর্যায়ে পড়তো না। আমাদের মানুষ বলা হতো না বামপন্থীদের সময়। মানে জ্যোতিবাবু তো অন রেকর্ড বলেছে বর্বর হনুমান, আমাদের তো বানর কি সব গালাগাল। এক সময় এরকম এদের তাচ্ছিল্য ছিল ধর্মের জন্যে, হিন্দুদের জন্যে, হিন্দু সমাজের জন্যে। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা শুধু মনে করি বাংলার মানে রাম বহিরাগত, মোটেই নয়। ইতিহাসে প্রমাণ হচ্ছে, নতুন গবেষণা হচ্ছে, আমার অধ্যাপকরা গবেষণা করেছেন। যেরকম আমরা অতীশ দীপঙ্করকে চিনি বা রাহুল সাংকরদান, মানে পূর্ব ভারত থেকে বৌদ্ধ ধর্মের বিস্তার। কিন্তু আমরা কি জানি সিলহেট, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গ, যেটা এই যে বিস্তীর্ণ বাংলার যে অঞ্চল, এই অঞ্চল আজকে থাইল্যান্ডের রাজা রাম বংশ হিসেবে, থাইল্যান্ডের পুরনো রাজধানীর নাম ছিল অযোধ্যা। মানে সাউথ ইস্ট এশিয়াতে যে রামের চর্চা, তার ডায়াসপোরা, তার বিস্তারটা বাংলা থেকে হয়েছে। বাংলা যেরকম বৌদ্ধ ধর্মের বিস্তার করেছে গোটা পূর্ব এশিয়াতে বা সাউথ ইস্ট এশিয়াতে, রামচর্চার বিস্তারও সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, আজকে পশ্চিম বাংলা থেকে এই রামচর্চা গোটা সাউথ ইস্ট এশিয়াতে গেছে। থাইল্যান্ডের যে রাজবংশ, তাদের সম্পূর্ণ সম্পর্ক রয়েছে। তাই তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি বলছেন সাউথ কোরিয়া থেকে ডেলিগেশন আসছে এই জন্মভূমির জন্যে। কেন? এই জন্যেই, কেননা রাম প্রাণ পুরুষ। আমি একটা কথা বলতে চাই, ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু তাদের প্রাণ পুরুষ, সেই রাষ্ট্রপুরুষকে রাম। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপুরুষ রাম।
তো সেই জন্য একটা গোটা কালচারাল ডায়াসপোরা, একটা কালচার, একটা ভারতীয় সভ্যতার সংস্কৃতি, তার একক চিহ্ন হিসেবে, তার সিম্বল হিসেবে, তার যেটা বললে জুরিডিক্যাল এন্টিটি রামলাল্লার আছে, সেরকমই সেই রামলাল্লা এই পুরো কালচারের, আমাদের কালচার ন্যাশনালিজমের সেই প্রাণ। কিন্তু এত তুচ্ছ রাজনীতি রামকে নিয়ে করা হয়েছে, এত তাচ্ছিল্য করা হয়েছে, কারসেবকদের বলিদান রয়েছে, রক্তের মধ্যে দিয়ে এই রাম মন্দির আমাদের তৈরি করতে হয়েছে, 500 বছরের সংগ্রামের মধ্যে দিয়ে করতে হয়েছে। কেন রামের অস্তিত্বকে অস্বীকার করবে কিছু দেশ বিরোধী শক্তিরা, ভারত বিরোধী শক্তিরা, হিন্দু বিরোধী শক্তিরা? রামকে বাদ দিলে ভারত হয়, ভারতকে বাদ দিলে রাম হবে? তাহলে রামকে যারা অস্বীকার করছে তারা ভারতকে অস্বীকার করেছে, ভারতের সভ্যতা সংস্কৃতি তাকে অস্বীকার করছে। আর আজকে গোটাতে 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 এমন জায়গায় এসছে, গোটা বিশ্ব যে জিনিসটাকে উৎসব করছে, আনন্দ করছে। দুর্ভাগ্য বাঙালির, পশ্চিম বাংলা, এই বাংলা যেটা রাম ডায়াসপোরার পীঠস্থান, জন্মস্থান, এই শিলচর, সিলেট, ময়মনসিংহ আর উত্তরবঙ্গ, এই যে অঞ্চলটা পুরো রাম কালচারের ডায়াসপোরা জন্মভূমি, সে আমরা আজকে এই দুর্ভাগ্য যে এখানে আমরা রামকে অস্বীকার করার জন্য নানা প্রকারের এই তুচ্ছ তাচ্ছিল্য, এইসব নোংরা রাজনীতি এখানে হচ্ছে। সদ্ভাব মিছিল আর সম্প্রীতি মিছিল, আমরা জানি না এই মিছিলে কি হবে, যত দুধেল গাইরা হাঁটবে, হিন্দুদের দমন করা হবে। আমরা জানি না সমাজ বিরোধীরা, ক্রিমিনালরা, গুন্ডা বাহিনী নামবে রাস্তায় 22 তারিখে টিএমসি